আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই হোপ অল ইজ ওয়েল ইনশাআল্লাহ। তো নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট বাংলাদেশ। বহির্বিশ্বে বাংলাদেশের কি অবস্থান আছে এখন? বাংলাদেশ বলতে এখন তো বাংলাদেশ সরকার, ওকে, বাংলাদেশ সরকার। সো বহির্বিশ্বে বাংলাদেশের সরকারের এগেনস্টে অগাধ প্রেশার। হয়তোবা হাসিনা এমনটাই বলছে, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। জাতিসংঘ, আমেরিকা, লন্ডন, বহির্বিশ্বের কোনো কান্ট্রি এসে এখন কেয়ার করছে না। আগেও করি নাই, এখনো করিচ্ছে না। তবে আগের করা আর এখনকার করা, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। ওকে, এখন বহির্বিশ্ব বহুত নিবিড়, কি বলা যায়, মানে খুব সূক্ষ্মভাবে আইডেন্টিফাই করছে। ওকে, আইডেন্টিফাই করছে অ্যান্ড দে আর রিকোয়ার্ড। এই যে আন্দোলনে যে সমস্ত ভিডিও, যে সমস্ত ডকুমেন্টেশন হচ্ছে, এগুলো তাদের প্রয়োজন। তারা চাইছে, আমাদের কাছে চাইছে এগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বিকজ তারা এগুলো এই সরকারের এগেনস্টে যখন কাজ করব, তখন এগুলো তাদের প্রয়োজন। অলরেডি মনে করেন যে দে হ্যাভ লট অফ প্রুফ, অলরেডি দে হ্যাভ। তারপরেও আরও যেগুলো আছে সেগুলো তারা চাইছে। জাতিসংঘ তো খুব কঠোর ভাষায় বলিতেছে, খুব কঠোর ভাষায় বলিছে, এবং এটা হুঁশিয়ারি দিতেছে। তো যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। জাতিসংঘ বলছে সরকার চেঞ্জ হইতে হবে, কোনো লাভ নেই। এই যে মনে করেন যে হিউম্যানিটির এগেনস্টে যে সমস্ত কাজ কারবারগুলো করছে, এগুলো গ্রহণযোগ্য না। দে উইল টেক অ্যাকশন এগেনস্ট হিম, এগেনস্ট বাংলাদেশ সরকার। তো যার জন্য তারা এই সমস্ত প্রুফগুলো চাইছে। তো খালি যে আমার বাংলাদেশের আন্দোলনকারীরাই হাসিনারে চাচ্ছে না তা না। সারা বিশ্বে যত প্রবাসী আছে, 95% প্রবাসী, দে ডোন্ট ওয়ান্ট দিস সরকার। অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের পূর্বের ইতিহাস দেখি, নমরুদ, ফেরাউন, আমাদের পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর সরকার ছিল তারা। They have most powerful in the world. তো তাদের ক্ষমতা যেখানে ব্যর্থ হয়ে গেছিল, এবং তাদের লাস্টে যে পরিণতি হয়েছিল, লাস্টে তারা যে সমস্তগুলো কাজ কারবার করছিল, তো বাংলাদেশ সেই পথেই আছে। তো এ থেকে বোঝা যায় ইনশাআল্লাহ জয় আমাদের খুব নিকটে। আর এমন পরিস্থিতি এখন হয়েছে, হয়তোবা সরকার বিভিন্নভাবে দে আর ট্রাই টু স্টপ ইট, বাট দে ক্যান নট। মানে তারা ব্যর্থ হয়ে গেছে, তারা অ্যাকচুয়ালি টোটালি ব্যর্থ। যার কারণে তারা শেষ হত্যাযজ্ঞ চালাচ্ছে, এখন শেষ হত্যাযজ্ঞ চালাচ্ছে। তো আমার ছাত্র ভাইরা, তাদের মুখে এখন একটাই দাবি, তারা আর পিছিয়ে হাঁটতে পারবে না, তাদের পিছনে যাবার রাস্তা বন্ধ। কারণ তারা এখন উপলব্ধি করতে পারছে, দে ক্যান ইমাজিন নাও, যে ইফ উই স্টপ নাও এই সংগ্রাম,
তো তাদের অফকোর্স নেক্সটে মরতেই হবে। আর সে মরাটা এই মরার চাইতে দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট, অর কঠিন হইব। কারণ তখন মনে করেন তার ফ্যামিলির সামনে, আত্মীয় স্বজন সামনে, বন্ধু বান্ধবের সামনে তাদেরকে টর্চার করবে, কিন্তু কিছু বলতে পারবে না, করতে পারবে না। বিচার বিভাগ সরকারের হাতে, এখানে আপিল মাকাদ্দমা করি কোনো কাজ হবে না। তো যখন তাদের উপর এই টর্চার করা হবে তখন আরো হার্ট ফিল হইব। মনে করেন যে তাদের ফ্যামিলি থেকে সবাই কষ্ট পাইব। আর এখন যদি এই অবস্থায় মারা যায় তো মনে করেন যে তারা মনে সান্ত্বনা দিব যে আমার ছেলে শহীদ হয়েছে, আমার মেয়ে শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার বাপ শহীদ হয়েছে, আলহামদুলিল্লাহ, তারা কবুল করে নেব এবং তাদের পাশে নেক্সট সরকার যে আইব অবশ্যই থাকবো। বিকজ দ্যাট উইল বি দা জনগণের সরকার হইব, সেটা হইব জনগণের সরকার। এটা তো ভোট ছাড়াই গাছ জোরে ব্যাস মোদির পাওয়ার খাটাই সামনের দিকে আগিয়ে যাচ্ছে। তো এই আগুনই শেষ আগুনই, ব্যাস যা করার করি নাও। হাসিনার ঘুম হারাম হয়ে গেছে, চোখের নিচ দিয়ে সব কালো হয়ে গেছে। হ্যাঁ, কাইদি তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদের রানী না কি জানি, আমার ওই ভাই বলতো একসময় স্লোগান ছিল তাহাজ্জুদের রানী। তা সে তাহাজ্জুদ পড়ি কাইদি চোখ কালো হয়ে গেছে। হ্যাঁ, ঘুম আর পড়তে পারতেছে না, হবে না আর ঘুম, তোমার ঘুম শেষ, আল্লাহ তোমার ঘুম উঠাই গেছে। কবরে গেও তো মানে হবে না, আর কোনো দিক দিয়েই হবে না। তোমার জীবনে যা আরাম আয়েশ আল্লাহ এ পর্যন্তই তোমার সুযোগ দিয়েছিল। বিকজ আল্লাহ টোল্ড এই সমস্ত কাফের, মুনাফিক, মুশরিক, জালেম এদেরকে একটা সময়, নির্ধারিত একটা সময় দেয়। তো তুমি যা করার ইউ হ্যাভ টু গেট ডান এভরিথিং উইথিন দিস টাইম। তো এই টাইমটা যখন ওভার হয়ে যাবে তখন আর কোনো কাজ হবে না। তো আমার খালাম্মার টাইম ওভার হয়ে গেছে, এখন আপনি যদি চতুর্দিক থেকে বিচার বিশ্লেষণ করেন, হাসিনার কিছুই করার নেই। যা হোক পুলিশ প্রশাসন দিয়ে, র্যাব দিয়ে, আর্মি দিয়ে একটু দমানোর চেষ্টা করছে, কিন্তু এটা দমবে না। যেটা যত দিন যাচ্ছে এটা মনে করেন আন্দোলনের জনগণ স্লোলি গেটিং ইনক্রিজ, বেশি হচ্ছে, কম হচ্ছে না। ও যতই মারুক, যতই অত্যাচার করুক, যতই যাই করুক, কম আর হচ্ছে না, বাড়তেই আছে। তো হাসিনার সকল শক্তি প্রয়োগ করার পরেও হাসিনা এখন কি বলা যায়, টোটালি ব্যর্থ এবং সে অসহায় পড়েছে, সে অসহায়ত্ব বোধ করছে, তার কোনো শক্তি দিয়ে আর কাজ হচ্ছে না। তো এটাই আল্লাহর ফয়সালা, এটা মেনে নিতেই হবে। খালাম্মা দুঃখ করার কোনো কারণ নেই। আল্লাহ যেটা করবে আলহামদুলিল্লাহ সেটা ভালোর জন্যই করবে, আর এটা তোমার মেনে নিতেই হবে। ওকে, মেনে নিতেই হবে। যদি এর বিন্দু পরিমাণ লজ্জা শরম থাকতো, বিন্দু পরিমাণ 1% যদি লজ্জা শরম থাকতো পদত্যাগ করতো, কিন্তু এর লজ্জা শরম, হায়া লজ্জা কিছুই নেই। তো এটার আর ভ্যালু নেই কোনো। যার হায়া শরম লজ্জা শেষ, তার জীবনও শেষ। ইতিপূর্বে আপনারাও দেখছেন, যারা বেলজ্জতি হয়েছে তাদের জীবন শেষ, যখন তারা বেশি বাড়াইছে তাদের সব শেষ, পাওয়ার শেষ, জীবন শেষ, ক্ষমতা শেষ। অতীতে দেখেন কত পাওয়ারফুল প্রশাসনের প্রধানরা আইছে, আমলিগের প্রধানরা আইছে, তোমার আর্মি, র্যাব, এদের যে সমস্ত চিফ ছিল, দেখেন তাদের কি অবস্থা হয়েছে। হ্যাঁ, টাকলা মুরাদ কন এখন হারুনের তো জায়গা চেঞ্জ করে ফেলাইছে। হারুন কাকু তোমার হোটেল বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তা যাক, যা কামাইছা এখন তো থাক, আর ভবিষ্যতে আর হোটেল খোলার চিন্তা ভাবনা করি না, তাইলে ওই জনগণ যেটুকু ফাঁস করিস না পুরাটা পরে ফাঁস করে দিব। আর নতুন যা আইছে এটা আশরাফুজ্জামান, স্যারের প্রতি স্যালুট। স্যার এখন কি করতে যাচ্ছে জানিনি, তবে দেখা যাক।
এটাও হাসিনার লোক। এ কত দূর আগুত পারে? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। সেনা প্রধান চেঞ্জ করেও কোনো লাভ হইল না। শক্তি সেই প্রয়োগ করতেছে। আমাদের দেশের প্রশাসন, আর্মি, কারোর উপর কোনো ভরসা নেই। উই আর নট ডিফেন্ডিং এনি অফ দ্য প্রশাসন, আর্মি, সেনাবাহিনী, র্যাব, এয়ারফোর্স, নৌবাহিনী। এই জনগণের লোক, দে আর ডোন্ট ডিফেন্ডিং। তো এরা নিজেরাই নিজেদের উপরই বিশ্বাস করছে, আর এটার উপর বিশ্বাস নিয়েই তারা আগুয়ে যাচ্ছে, যার কারণে তাদেরকে পিছনের ক্ষমতা সরকারের নেই। এটুকু সরকারের বোঝা উচিত, চিন্তা করা উচিত। আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের হিদায়ত করুক। হিদায়ত তো করবে না, এগুলো মনের ভেতরে সব মোহর মেরে দিতে, হিদায়ত আর করবে না। হিদায়তের সময় শেষ। এখন তোদের বিন্দু পরিমাণ যদি লজ্জাবোধ হয়েই থাকে, তো তোরা এখন ছেড়ে দে, সিলিন্ডার কর। হয়তো কিছুটা হলেও জনগণ মাফ করতে পারে। জাতির কাছে ক্ষমা চা, জাতির কাছে ক্ষমা চেয়ে সরিয়ে আয়। এ কুরসিতে কিচ্ছু নেই। যে কুরসির জন্য এত কিছু করছস না, এই কুরসিটা কিছু না। এই কুরসি তোরে জীবনে এমন কিছু কামাইছস যেটা বাংলাদেশ, মানে কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ তোরে মনে রাখবো। আর যখনই মনে হবে, তখনই তোর যদি সামনে কোনো ছবি পাই তাতে পিশাব করব। যদি তোর কবর পাই, সে কবরে যে মিটি দিয়ে আসবো। তো সারাটা জীবন তোর হ্যামারের হাতুড়ির ঘাতুনি খাতি খাতি তোর জীবনটা চলে যাব। ওকে? আর বিচার দিবসে ইনশাল্লাহ সবার সামনে তোর হইতেই হবে। সেই দিন এই মাজলুম এরাই তোরে আল্লাহর কাছে রিকোয়েস্ট করব যে আল্লাহ, তুমি এদের, তোর যতগুলো চেল্লাবেল্লা আছে সবাই রে, তোর একলা না, এদের সেই বিচারটাই করো যাতে আমরা খুশি হয়ে যাই। তো আল্লাহ তাই করবো ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। আর তোর তো 14 গোষ্ঠীর নাম নিশানা বাংলাদেশ থেকে মুছে যাবে। হ্যাঁ, নেক্সট জেনারেশন যদি তোর নামে কেউ পরিচিত হইতে চায়, তা সেও তোর মতন বেইজ্জতি হয়ে যাবে। এমন কাজ তুই করে যাচ্ছস, মাশাআল্লাহ। তো মানুষ এমন ঘৃণিত অপরাধ কখন করে? একটু চিন্তা করিস। রাত্রি ঘুম পড়ি, ঘুম তো হচ্ছে না, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে এই চিন্তা করিস। তাহাজ্জুদের নামাজ পড়িস তো আল্লাহর সাথে তো কথাবার্তা তোর হয় না, আল্লাহ তোর কথা শুনবেও না। হ্যাঁ, আল্লাহ তোর কথা শুনবেও না ইনশাআল্লাহ। তা তুই একটু বোঝাপড়া করিস রাত্রিরে যে আমি কি করছি। তুমি ছাত্রদের পক্ষে, ছাত্ররা যৌতিক আন্দোলন করেছে, তা গুলি চালাচ্ছিস কেন? হ্যাঁ, নাটক করো। এখনো তোর অত্যাচার বন্ধ হয়নি। এই অত্যাচারের মধ্যে দিয়ে আন্দোলনের এই জোর বাড়িচ্ছে, তোর এখনো পর্যন্ত হুঁশ হচ্ছে না। ওয়াল্লাহি ওয়াল্লাহি পালানির জায়গা পাবিনি বলো। এখনো আত্মসমর্পণ কর, পদত্যাগ কর, জাতির কাছে ক্ষমা চা। তো হয়তোবা কিছু স্যাক্রিফাইস বাংলাদেশের জনগণ করতে পারে। ওকে, বাংলাদেশের জনগণ এদের সেন্টিমেন্টাল বিশাল কাজ করে, তুইও জানিস। তো চেষ্টা কর যে তাদের কাছে ক্ষমা চা, ক্ষমা চেয়ে পদত্যাগ কর, কুর্সি ছেড়ে দে। তাইলে হয়তোবা বাঙালি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারে। তো এই তোর প্রতি আমার আকুল আবেদন, বাংলাদেশ সরকার। তো ছাত্র ভাই বোন, ইনশাআল্লাহ সামনের দিকে যাও, আল্লাহ হাত বাড়িয়ে চলে এসেছে, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ খুব নিকটবর্তী আমাদের। ওকে, আল্লাহ আমাদের খুব নিকটবর্তী, দেয়ার ইজ নো ডাউট। সবাই আর আন্দোলনরত অবস্থায়
আপনারা আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করবেন, হাসবি আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল দোয়াটা সবসময় পড়বেন, কারণ আল্লাহ আমাদের জন্যে যথেষ্ট। ওকে, উই আর ডোন্ট ডিপেন্ডিং এনি অফ সরকারি ফোর্স, হ্যাঁ, সেনাবাহিনী খালি সেনাবাহিনী তার নাম ডুবাই ফেলাইছে। ওকে, কারণ এত দূর হওয়ার পরেও যখন সেনাবাহিনী আগুয়ে আসলো না, তো এদেরও দরকার নেই। আমার ছাত্র ভাই বোন, দেশের শিক্ষক শিক্ষিকা, আইনজীবী, বুদ্ধিজীবী, চাকরিজীবী, সাধারণ জনতা যারা এইছে এরাই এনাফ, আর আমাদের গার্জিয়ান হিসাবে আল্লাহ যথেষ্ট। হাসবি আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ নাই, জয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।